রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত ১৬ দলীয় অনূর্ধ্ব-১৫ স্কুল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল টাকারজলা স্কুল। আসরের উত্তেজনাপূর্ণ ফাইনালে অপ্রতিরোধ্যভাবে খেতাব দখল করে নিল বিজয়ী দল। ৩-০ গোলের ব্যবধানে বাধারঘাট স্পোর্টস স্কুলকে হারিয়ে খেতাব দখল করে দল। প্রথমার্ধের ১৫ মিনিটে এগিয়ে ছিল বিজয়ী দল ১-০ গোলে। বিরতির পর আরও দুটি গোল করে এবং যার কারণে ব্যবধান ৩-০ হয়ে যায়। একাধিক সুযোগ পেলেও সমতা ফেরাতে পারেনি ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা, যার কারণে চ্যাম্পিয়নের খেতাব কবজা করে নেয় টাকারজলা স্কুল। ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ২০,০০০ টাকার ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি তপন লোধ এবং রানার্স দলের হাতে ১০,০০০ টাকার প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন রাজ্য ফুটবল সংস্থার কর্মকর্তারা। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট প্রতিযোগিতা। ২০ ফেব্রুয়ারি ভারতীয় দল তাদের প্রথম ম্যাচ খেলবে। দ্বিতীয় ম্যাচ অংশ নেবে পাকিস্তানের বিরুদ্ধে ২৩ ফেব্রুয়ারি। তার জন্য শুরু হয়েছে ম্যাচের টিকিট বিক্রি, কিন্তু টিকিট বিক্রির আগেই ক্রিকেট প্রেমীদের উপচে পড়া ভিড় কাউন্টারে। সংবাদ খবর, টিকিট বিক্রির প্রথম দিনে প্রায় ১.৫ লক্ষ ক্রিকেট প্রেমী ভিড় জমিয়েছেন ভারত এবং পাকিস্তানের টিকিট ক্রয় করবার জন্য। অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে সাধারণ আসনের জন্য। মূল্য ধরা হয়েছে ১২৫ দিরহাম অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২,৯৬৪ টাকা। তাছাড়া প্লাটিনাম লাউঞ্জের টিকিটের মূল্য ৪৯,০০০ টাকা এবং গ্র্যান্ড লাউঞ্জের টিকিটের মূল্য ১,২৮,০০০ টাকা। দুবাইতে অনুষ্ঠিত এই স্টেডিয়ামের আসন সংখ্যা মাত্র ২৫,০০০, যার কারণে টিকিট বিক্রির প্রথম দিনে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ শেষ হবার পর সেরা পুরস্কার পেলেন ভারতীয় দলের বোলার বরুণ চক্রবর্তী। সিরিজে বরুণ চক্রবর্তীর দখলে রয়েছে ১৪টি উইকেট, যার কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিবসীয় ক্রিকেট প্রতিযোগিতায় ভারতীয় দলে ডাক পেলেন তিনি। নাগপুরে দলের অনুশীলনে যোগ দেবেন বরুণ চক্রবর্তী। ক্রিকেট প্রেমীদের ধারণা, এই ম্যাচের পর চ্যাম্পিয়ন ট্রফির দলেও স্থান করে নিতে পারেন এই বোলার বরুণ চক্রবর্তী। ম্যাচ গড়াপেটার গুরুতর অভিযোগ উঠল জাতীয় গেমসে। আসরের তাইকুন্ডোতে উঠেছে এই অভিযোগ, যার পরিপ্রেক্ষিতে গেমসের টেকনিক্যাল ডাইরেক্টর প্রবীণ কুমারকে সরিয়ে দেওয়া হলো আসরের মাঝপথে। অভিযোগ উঠেছে তাইকুন্ডের ১৬টি ওজনের বিভাগের ১০টিতেই গড়াপেটার অভিযোগ তুলেছেন খেলোয়াড়রা। গেমসের টেকনিক্যাল কমিটির চেয়ারপারসন সুনয়না কুমারী জানিয়েছেন, আমরা জাতীয় গেমসের স্বচ্ছতা বজায় রাখতে মরিয়া, যার কারণে কোনো রকম দুর্বলতা, ঘাটতি কিংবা ব্যর্থতাকে প্রশ্রয় দেওয়া হবে না। শুধু তাই নয়, এর সাথে যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আগামী দিনে শাস্তিও গ্রহণ করা হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত অনূর্ধ্ব-১৫ স্কুল ফুটবলের আসর শেষ হয়েছে মঙ্গলবার। ১৬ দলীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে টাকারজলা স্কুল, রানার্স ত্রিপুরা স্পোর্টস স্কুল। তবে এবারের এই আসরের অন্য মাত্রা যোগ করে দিলেন রামকৃষ্ণ ক্লাবের সদস্য রাজীব দেব। ফুটবলারদের স্বার্থে এবং সার্বিক উন্নয়নের জন্য রাজ্য ফুটবল সংস্থাকে ৫০,০০০ টাকার অনুদান দিলেন। তার এই শুভ প্রচেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন রাজধানীর ফুটবল প্রেমী সহ প্রাক্তন ফুটবলাররা। পাশাপাশি কাজল সিটি স্কুল ফুটবলের চেয়ারম্যান অমিত দেব জানিয়েছেন, ব্যবসায়ীরা এবং শিল্প প্রতিষ্ঠানগুলো যখন ফুটবলের স্বার্থে এগিয়ে আসছে না, তখন রামকৃষ্ণ ক্লাবের কর্মকর্তা রাজীবদের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।